আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন। ইরানের টানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণ হয়েছে যে সামরিক কমান্ডারদের হত্যার পরও দেশটি দ্রুত সংঘটিত হওয়ার সক্ষমতা রাখে। এ মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর সহসভাপতি ও আন্তর্জাতিক বিশ্লেষক ত্রিতা পার্সি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ধারণা করেছিল তারা ইরানের সামরিক নেতৃত্ব ও কমান্ড কন্ট্রোল কাঠামোকে ধ্বংস করতে পেরেছে, কিন্তু বাস্তবে ইরান দ্রুত সেই কাঠামো পুনর্গঠন করেছে। পার্সি আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক স্তর ভেদ করে আঘাত হানছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের রেভলিউশনারি গার্ডস বাহিনীর শীর্ষ নেতা, বিমান বাহিনী প্রধান এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হত্যার মাধ্যমে ইসরায়েল ভেবেছিল তারা তেহরানের প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়েছে, কিন্তু ইরানের জবাবে এখন সেটি ভুল প্রমাণিত হচ্ছে। সোমবার ভোররাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তেল আবিব ও হাইফার মতো শহরে আবাসিক ভবনে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। নিহত ও আহতের সংখ্যা বাড়ছে, দুই পক্ষেই প্রাণহানি হচ্ছে। ওদিকে তেহরানেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বহু মানুষ সরে যাচ্ছে। ইসরায়েলের টানা বিমান হামলার পর এবার ইরানও পূর্ণ শক্তিতে জবাব দিচ্ছে, যা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন আর সীমিত নয়, এটি এক পূর্ণমাত্রা যুদ্ধের রূপ নিচ্ছে, যার প্রভাব মধ্যপ্রাচ্য ছড়িয়ে বৈশ্বিক রাজনীতিতেও পড়বে। এখানেই শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। খোদা হাফেজ।